আমাদের পৃথিবীর চারপাশে যেই উপগ্রহটা ঘুরছে সেটার আলাদা করে কোনো নাম নেই। আমরা চাঁদ বলি, কিন্তু চাঁদ মানে আসলে উপগ্রহই। কিন্তু সৌরজগতের বাকি সব গ্রহের উপগ্রহগুলোর আলাদা আলাদা নাম আছে। যেমন মঙ্গলের উপগ্রহ ফোবোস, ডেমোস, বৃহস্পতির উপগ্রহ আইও, ইউরোপা, গ্যানিমিড ইত্যাদি। শুধু আমাদেরটারই আলাদা করে কোনো নাম নেই। 9টা গ্রহের মধ্যে শনির চাঁদের সংখ্যা সব থেকে বেশি, এখনো পর্যন্ত 174টা পাওয়া গেছে। এই চাঁদগুলোর মধ্যে সব থেকে বড় হলো টাইটান। আজকে আমাদের টানাটানি সেই টাইটান নিয়ে। পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনার কথা উঠলে সাধারণত মঙ্গল বা বৃহস্পতি চাঁদের কথাই হয়, কিন্তু এখন সেই লিস্টে টাইটানের নামও যোগ হয়েছে। এখন তো অনেক বিজ্ঞানী মনে করেন যে পৃথিবীর বাইরে যদি কোথাও প্রাণের অস্তিত্ব থেকে থাকে তাহলে সেটা টাইটানেই। এর কারণ টাইটানের অদ্ভুত ও ইউনিক রসায়ন, জটিল জৈব যৌগের উপস্থিতি, তরল হাইড্রোকার্বনের সাগর, বায়ুমণ্ডলের রাসায়নিক অসামঞ্জস্য এবং মাটির তলায় থাকা মহাসাগর, সব মিলিয়ে উপগ্রহটায় প্রাণের উপস্থিতি থাকার সম্ভাবনা প্রবল। আজকে আমরা সেটাই দেখব, কেন টাইটানে প্রাণ থাকলেও থাকতে পারে। টাইটানে প্রাণের অস্তিত্ব থাকার প্রথম সম্ভাবনার কথা মাথায় আসে সেটার বায়ুমণ্ডল দেখে। সৌরজগতের অন্য কোনো চাঁদের মধ্যে এত ঘন ও স্টেবল বায়ুমণ্ডল নেই। টাইটানের বাতাসে প্রায় 95% নাইট্রোজেন, পৃথিবীর বাতাসেও নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি। এছাড়াও টাইটানের হাওয়ায় মিথেন, হাইড্রোকার্বন এবং আরও নানা রকমের জটিল জৈব যৌগ আছে। ক্যাসিনি ও হাইগেন্স মিশনের তথ্য অনুযায়ী টাইটানের বায়ুমণ্ডলে ক্রমাগত জৈব অণু তৈরি হচ্ছে। সূর্যের আলো ও কসমিক রশ্মির প্রভাবে মিথেন ও নাইট্রোজেন ভেঙে তৈরি হয় থেলিন, এক ধরনের জটিল জৈব পদার্থ যেটা প্রাণের আগের অবস্থা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবী সৃষ্টির একটা ধারণা অনুযায়ী পৃথিবীতেও প্রাণের শুরু হয়েছিল এরকমই একটা অণু থেকে। তাই টাইটানের বায়ুমণ্ডলে থাকা প্রচুর থেলিনকে প্রাণের সূচনার সংকেত হিসেবে ধরা যেতে পারে। টাইটানের আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, পৃথিবী বাদে টাইটানই আমাদের সৌরজগতের এমন একটা মহাজাগতিক বস্তু যার মধ্যে তরল অবস্থায় সমুদ্র, নদী, হ্রদ আছে। যদিও সেটা জলের নয়, সেসবই তরল মিথেন আর ইথেনের সমুদ্র। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই জলাশয়গুলো স্থির নেই। মানে আমাদের যেরকম হাইড্রোলজিক্যাল সাইকেল আছে, টাইটানেও সেরকম একটা মিথেন সাইকেল আছে। মানে তরল মিথেন বাষ্পীভূত হয়ে ওপরে উঠে গিয়ে মিথেনের মেঘ সৃষ্টি করে, তারপর সেই মেঘ থেকে মিথেন বৃষ্টি হয়, আর এটা বারবার হতে থাকে। বিজ্ঞানীরা মনে করেন এই তরলের চক্র টাইটানে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, যা জীবনের জন্য অপরিহার্য। যদিও পৃথিবীর মতো জল নির্ভর প্রাণ টাইটানে সম্ভব নয়, কিন্তু থিওরিটিক্যালি হাইড্রোকার্বন বেস জীবন টাইটানে সম্ভব। প্রাণ যেখানে থাকে সেখানে রাসায়নিক অসাম্য বা ডিসইকুইলিব্রিয়াম দেখা যায়। মানে কোনো শক্তিশালী রাসায়নিক পদার্থ বা গ্যাসের অস্বাভাবিক রকমের বেড়ে যাওয়া বা কমে যাওয়া। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে থাকা অক্সিজেন তার একটা বড় উদাহরণ, যার কারণে এখানে জীবন আছে। টাইটানের বায়ুমণ্ডলেও দুটো অদ্ভুত জিনিস দেখা যায়। টাইটানের বায়ুমণ্ডলে যত নিচের দিকে যাওয়া যায়, মানে যত পৃষ্ঠের দিকে আসা যায়, হাইড্রোজেন গ্যাসের পরিমাণ তত কমতে থাকে, যার কোনো ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি। আর একটা ব্যাপার হলো, টাইটানের মতো পরিবেশে প্রচুর পরিমাণে অ্যাসিটিলিন থাকার কথা, কিন্তু টাইটানে সেটা অস্বাভাবিক রকমের কম আছে। এই দুটো ঘটনা ব্যাখ্যার জন্য বিজ্ঞানীরা মনে করেন, যদি টাইটানে মিথেন ভিত্তিক মাইক্রোব থেকে থাকে তাহলে তারা অ্যাসিটিলিন ব্যবহার করবে, যেভাবে পৃথিবীর জীবেরা কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন ব্যবহার করে। এটা যদিও সরাসরি প্রাণের প্রমাণ নয়, কিন্তু জীবনের লক্ষণ হিসেবে এই কেমিক্যাল ডিসইকুইলিব্রিয়াম একটা বড় সূচক। আরও একটা বিষয় যার কারণে বিজ্ঞানীরা আশাবাদী, সেটা হলো টাইটানের বরফের খোলসের নিচে একটা লবণাক্ত জলের মহাসাগর থাকতে পারে। টাইটানের রোটেশন আর গ্র্যাভিটেশনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, এর পৃষ্ঠে বরফের চাদর থাকলেও তার নিচে একটা উষ্ণ জলাশয় থাকতে পারে। তাই টাইটানে জলের উপর ভিত্তি করেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। 2005 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সির পাঠানো একটা প্রোব টাইটানের পৃষ্ঠে নেমে সেখানকার ছবি পাঠায়। সেসব ছবিতে দেখা যায় গাঢ় রঙের পাথুরে বোল্ডার, নদীর শুকনো পাথরের মতো শিলা, পরিষ্কার ইরোশন প্যাটার্ন এবং মাটির স্তর। প্রোবের রাসায়নিক সেন্সর টাইটানের সার্ফেসে প্রচুর পরিমাণে জৈব যৌগ খুঁজে পেয়েছে। আর যেখানে এরকম জৈব সমৃদ্ধ পরিবেশ ও স্থিতিশীল তরল মাধ্যম থাকে, সেখানে প্রাণের সম্ভাবনাও প্রচুর থাকে। অনেক বিজ্ঞানী টাইটানকে পৃথিবীর প্রাচীন রূপ বলে ব্যাখ্যা করেন, কারণ যখন পৃথিবীতে প্রথম প্রাণের জন্ম হচ্ছিল তখন পৃথিবীও অনেকটা আজকের টাইটানের মতো অবস্থাতেই ছিল। টাইটানের আকাশে নাইট্রোজেন ও মিথেন গ্যাসের প্রাচুর্য, সেখানে ক্রমাগত জৈব অণু তৈরি হচ্ছে, বৃষ্টির মাধ্যমে সেই জৈব যৌগ পৃষ্ঠে পড়ে জমা হচ্ছে, আর এইসবই পৃথিবীর প্রাচীন প্রোবায়োটিক পরিবেশের সাথে মিলে যায়। তাই টাইটানকে বিজ্ঞানীরা এভলিউশন অফ লাইফ বোঝার জন্য একটা প্রাকৃতিক ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে। এখন কথা হলো, তাহলে কি টাইটানে সত্যিই প্রাণ আছে? এখনো পর্যন্ত সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন আমাদের পৃথিবীর বাইরে সৌরজগতের যদি কোথাও প্রাণ থেকে থাকে তাহলে সেটা টাইটানে। কারণ এখানে প্রচুর জটিল জৈব অণু আছে, স্থায়ী রাসায়নিক শক্তির উৎস আছে, তরল হাইড্রোকার্বন আছে, মাটির তলায় সম্ভাব্য জলের মহাসাগর এবং আরও এরকম অনেক লক্ষণ আছে যেটা প্রাণের জন্য জরুরি। যদিও এখনো সেখানে জীবনের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, কিন্তু তবে প্রত্যেকটা গবেষণা আমাদেরকে সেই সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। মানব সভ্যতার বৈজ্ঞানিক ইতিহাসে টাইটান হয়তো ভবিষ্যতে সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কারের কেন্দ্রবিন্দু হয়ে পড়বে, কারণ এটা আমাদের শেখাবে জীবন কি শুধু জলের সাথেই বাঁধা, নাকি জল ছাড়াও জীবনের অস্তিত্ব থাকতে পারে আরও বৈচিত্র্যময় রূপে।